রাস্তায় দাঁড়িয়ে আছেন ঠান্ডা থেকে বাঁচার জন্য, কলব এবং শরীর দুটোটা গরম করার জন্য মাহফিলে বসে যান, ঠিক না? আরেকবার সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين. সবাই পড়ে الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. شكر ورب. أعوذ بالله من الشيطان الرجيم. جري. بسم الله الرحمن الرحيم. إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. আসলে এত দেরি হইতো না, কমপক্ষে আধা ঘন্টার সময় নষ্ট হয়েছে শুধু রোড খুঁজতে গিয়ে। আমি এদেরকে বারবার বলছিলাম, আবার বলার কারণে আপনারা আবার মাইন্ড করিয়েন না, বলছিলাম আপনারা মেইন রোডে চলে যান, তাহলে আমার সময় বাঁচবে। আমি মিয়ার বাজার থেকে ঘুরতে ঘুরতে আবার দালাইয়ের দোকান, অনেক দেরি হয়ে গেছে। আপনারা এই জন্য বেজার হয়েছেন? ওয়াজ শোনার আগ্রহ আপনাদের আছে? এই একটা ঘন্টা ইনশাআল্লাহ, 1 ঘন্টায় আপনারা যদি সহযোগিতা করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ দেন, দরুদ শরীফের আওয়াজ দেন, কথা জিজ্ঞেস করলে জবাব পাই, 1 ঘন্টায় ইনশাআল্লাহ আমরা অনেক কথা বলতে পারবো। তো সেই জন্য আপনাদের সহযোগিতা লাগবে। দরুদ শরীফ পড়েন মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর রহমত পাওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি وعلى سيدنا. কয়েকবার জিকির জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
আপনারা কি জিকিরের আওয়াজ আর একটু জোরে হইলে কোনো অসুবিধা আছে ভাই? এগুলো এখানে না দিয়ে এখানে কোথাও দেন, এভাবে দেন, এখানে দেন। মোহাম্মদের আওয়াজে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী বাঁশখালী উপজেলার অন্তর্গত পশ্চিম মিঞ্জিরিতলা ঘোনাপাড়া আল হযরত রাহমাতুল্লাহ আলাইহির স্মৃতি সংঘের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন নবী বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে নবম বিশাল সুন্নি সম্মেলন 2025 ইংরেজি এর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি আমার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেছেন, বাঁশখালী থানা দক্ষিণ গাউসিয়া কমিটি বাংলাদেশের সভাপতি আলহাজ মাওলানা আবু বকর সিকদার মুদ্দাজিল্লাহুল আলী, উদ্বোধক হযরত মাওলানা মাহমুদুল ইসলাম আল কাদেরী, প্রধান অতিথি আলহাজ সৈয়দ মোহাম্মদ মুনুর ইসলাম শাফি, তাকরীর করেছেন আল্লামা মুফতি আহমদ হোসেন আল কাদেরী মুদ্দাজিল্লাহুল আলী, অন্যান্য উলামায়ে কেরাম, বিশেষ করে আল্লামা মাওলানা আবু সিদ্দিক আল কাদেরী, মাওলানা হুসাইন আহমদ জিহাদি, মাওলানা গিয়াসউদ্দিন আল কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসা মুরব্বীরা, যুবক ভাইরা, মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে, মিডিয়ার মাধ্যমে যারা সরাসরি আমাদেরকে শুনতে পাচ্ছেন, ইসলামী ভাই ও বোনেরা, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে মিলে আল্লাহর শুকর আদায় করি, জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত রাসূল আকরাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে, আহলে বাইত এবং আসহাবে রাসূল রাদিয়াল্লাহু তাআলার দরবারে আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন আলা হযরতের স্মৃতি সংঘের ব্যবস্থাপনায়, এবং যারা মাহফিলে উপস্থিত হয়েছেন, এবং এলাকায় অনেকগুলো কবরস্থান আছে না নেই, সকল কবরবাসী জীবিত মৃত সবার পক্ষ থেকে আল্লাহ মাহফিল কবুল করুন, আমিন। সবাই জোরে বলেন আমিন। যেহেতু গভীর রাত, 11:30 মানি অনেক, 5:30 থেকে 11:30 হিসাব করলে রাত হয়েছে কয় ঘন্টা? 6:30, 7:30, 8:30, 9:30, 10:30, 11:30, 6 ঘন্টা আগে রাত শুরু হয়েছে। তো আপনারা যে এখনো এতক্ষণ এতগুলা মানুষ বসে আছে, এই জন্য আমি আল্লাহর দরবারে শুকর আদায় করতেছি। সবাই একবার মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। এই আওয়াজ হবে না, আরো একবার জোরে বলেন আল্লাহু আকবার। অন্তর থেকে সুন্নি সম্মেলনের আওয়াজ জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, আজকে এই মাহফিলে যারা বসেছেন, সবাইকে আল্লাহ কবুল করুক, আমিন। আমাকে বিষয় দেওয়া হয়েছে, চমৎকার একটা বিষয়, কারণ অনেক সময় দেখা যায় পুরুষদের জন্য ওয়াজ হয়, নারীদের জন্য ওয়াজ একটু কম হয়। মহিলাদের প্যান্ডেলের মধ্যে মানুষ, আমাদের মা বোনেরা আছে না নেই? কারণ পৃথিবীতে মানুষ যদি দুই কিসিম হয়, একবার নারী আর একবার পুরুষ। তো পুরুষরা যেমন মুসলিম ইমানদার জান্নাতে যাওয়ার দরকার আছে, আমাদের মা বোনদেরও বেহেশতে যাওয়ার দরকার আছে না নেই? আমাদের মা বোনদের জান্নাতের মডেল যে কয়জন, এদের মধ্যে একজন হযরতে মারিয়াম আলাইহিস সালাম, জোরে বলেন মারহাবা। তো মারিয়াম আলাইহিস সালামের জীবন আমাকে বলতে বলা হয়েছে। আমি হাদিস এবং তারিখের কিতাব থেকে বলতে গেলে কমপক্ষে 4 ঘন্টা লাগবে, শুধু কোরআনের আয়াত থেকে বলতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে ইনশাআল্লাহ। বলি না ইনশাআল্লাহ? তাও পরিপূর্ণ হবে না, কিছু কিছু ভাষা বলা যাবে। আপনাদের শোনার ইচ্ছা আছে? মারিয়াম আলাইহিস সালামের জীবন, ওনার জীবন থেকে শিক্ষা আমাদের মা বোনেরা শুনবেন। কারণ যে কয়েকজন নারীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সরদারনী বলেছেন, এদের মধ্যে একজন হচ্ছেন হযরতে মারিয়াম আলাইহিস সালাম, যিনি ঈসা আলাইহিস সালামের মা। আরেকজন হচ্ছেন হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবীজির প্রথম স্ত্রী। আরেকজন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রী উম্মুল মুমিনিন। আরেকজন হচ্ছেন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা হযরতে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, মা ফাতেমা জাহরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু জোরে বলেন মারহাবা। সবার আওয়াজ আছে তো? জোরে বলেন না মারহাবা। আমরা যেমন জান্নাতের সরদার হিসেবে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাবো, আমাদের মা বোনেরা জান্নাতের সরদার হিসেবে মারিয়াম আলাইহিস সালাম, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাবে। একটু জোরে বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ওনার নাম মারিয়াম, বাবার নাম হচ্ছে ইমরান। বলেন না বাবার নাম কি? ইমরান। কোরআন শরীফে দেখেন বাবার নামেও সূরা, মেয়ের নামেও সূরা, এরকম আর নাই। বাবার নাম ইমরান, সূরা ফাতিহার পরে বাকারা, বাকারার পরে কি? সূরা আলে ইমরান। সুবহানাল্লাহ বলেন। আরেকটা সূরা, সূরার নাম সূরা মারিয়াম। তাহলে বাবার নামও সূরাতে আছে, বলেন না মেয়ের নামও সূরাতে আছে। সুতরাং যে মেয়েটার নামে কোরআনে একটা আলাদা সূরা আছে, বলুন আমাদের জন্য ওনার জীবনে শিক্ষা আছে না নেই? এজন্য এই চমৎকার বিষয় দিয়েছেন আপনারা, আমি খুশি হয়েছি। আর মার নাম হান্না বিনতে ফাকুজ। এই দুইজনের কন্যা হচ্ছেন হযরতে মারিয়াম আলাইহিস সালাম। তো ইমরান হচ্ছেন মারিয়াম আলাইহিস সালামের বাবা। ওনার মা যখন গর্ভবতী হলেন তখন আল্লাহর দরবার একটা মানত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সেই মানতটা কি? সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারিয়াম আলাইহিস সালাম গর্ভে আসার আগে থেকে কি বর্ণনা, উনি কিভাবে আসলেন? বাসখালীর পশ্চিম মিঞ্জিরিতলা এলাকার সুন্নি ভাইরা, নারে রিসালাত ওয়ালা ভাইরা, ইয়া নবী সালাম আলাইকার পক্ষের ভাইরা, মুস্তাফা জানের রহমত পেলা কো সালামের পক্ষের ভাইরা, ঈদ মিলাদুন নবী জশ্ন জুলুসের পক্ষের ভাইরা, আওয়াজ করে বলুন আমরা ঈদ মিলাদুন নবী মানে কি মানি না? আওয়াজটা চিল্লায়ে বলেন আমরা মানে কি মানি না? কেন মানি? কারণ যদি কোরআনে মারিয়াম আলাইহিস সালাম কেমনে জন্ম হলো, মারিয়াম আলাইহিস সালাম কেমনে গর্ভে এলো, মারিয়াম আলাইহিস সালামের ছেলে ঈসা ইসলাম কেমনে জন্ম হলো, ঈসা ইসলাম কেমনে গর্ভে এলো, আসার সময় কি হলো, আসার পরে কি হলো, যদি মারিয়াম আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত, মিলাদের কাহিনী, ঈসা ইসলামের মিলাদের কাহিনী আল্লাহ তাআলা কোরআনে যদি লিখে দিতে পারে, ও আমার সুন্নি ভাইরা একবার জোরে বলুন আমরা আমার দয়াল নবীর মিলাদুন নবীর ঘটনা বলতে চাই কি চাই না? জোরে বলেন বলতে চাই কি চাই না? যদি আজকের বিষয় নয়, কিন্তু মনে রাখতে হবে যেই মরিয়ম আলাইহিস সালামের মিলাদের কাহিনী আছে, ঈসা ইসলামের মিলাদের কাহিনী আছে, ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদের কাহিনী আছে, আর আমাদের দেশে কোরআন সামনে নিয়ে বক্তারা বলে নবীর মিলাদ, জন্মের কাহিনী বলা, মিলাদ নবী করা বেদাত। যারা তাদের কথা মানেন তারা আলহামদুলিল্লাহ বলবেন, আর যারা তাদের কথা মানেন না তারা একটু জোরে বলবেন নাউজুবিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ পক্ষে কেউ নাই। এই বুড়া আব্দুল হক সাহেব দোস্ত এদিকে আসেন। এটা আসার আগে মাহফিলে দাওয়াত নেওয়ার পর থেকে মাহফিলে আসার আগে জ্বালায়, এত জ্বালায় ফোন করে আপনি আসেন, বসেন, কাছে এসে বসেন। আচ্ছা কোমর ব্যথা হলে ঠিক আছে। তো ভাইরা আমার, আমরা ঈদে মিলাদুন নবী চাই কিনা? কথা বলেন না কেন? আমরা ঈদে মিলাদুন নবী চাই, কারণ ঈদে মিলাদুন নবী এটা কোরআনের শিক্ষা। একটু জোরে বলেন মারহাবা। দেখেন তো মারিয়াম আলাইহিস সালামের মা তিনি আল্লাহর দরবারে কি বলছেন? إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। মারিয়াম আলাইহিস সালামের মা এখনো মারিয়াম গর্ভের মধ্যে আসে নাই। গর্ভের মধ্যে যখন এলো, গর্ভে আসার পর এখনো দুনিয়ায় আসে নাই, আল্লাহর দরবারে বলল ইয়া আল্লাহ রাব্বি, ও আমার রব,
ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আল্লাহ আমার গর্ভে যা আছে, আমার পেটে যা আছে, আমার পেটে যে আছে ওটাকে আমি তোমার জন্য মানত করলাম। আল্লাহ তুমি আমার পক্ষ থেকে আমার এই সন্তানকে কবুল করে নাও। আল্লাহ তুমি হলা সর্বশ্রোতা, আল্লাহ তুমি সর্বজ্ঞানী। এই কথা বলে মায়ের পেটে মারিয়াম আলাইহিস সালাম এসেছে, আর মা জননী আল্লাহর জন্য নিজের সন্তানকে মানত করেছেন। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মানত করলেন। ফালাম্মা ওয়াদাআতহা, তো সন্তান যখন এসেছে, মা তো জানে না ছেলে আছে না মেয়ে আছে, জানে? কথা বল না, মা জানে? জানে না। ইমরান আলাইহিস সালামের স্ত্রী মারিয়াম আলাইহিস সালামের মা, তিনি বললেন আল্লাহ আমার পেটে যা আছে এগুলো মানত করলাম, এটা তোমার মসজিদে বাইতুল মুকাদ্দাসে আমি দিয়ে দেব। কিন্তু তিনি তো জানেন না পেটে কি আছে। এরপরে কোরআনে বলা হলো ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, তিনি বললেন আল্লাহ আমি তো প্রসব করেছি একটা মেয়ে, আমি ভেবেছিলাম আমি ছেলে গর্ভের মধ্যে ধারণ করলাম, আমি ছেলের মা হব, আমার গর্ভের মধ্যে ছেলে আসছে, এই ছেলেটাকে আমি আল্লাহর রাস্তায় কোরবান করে দিব, মানত করে দিব, আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেব, আমি বাইতুল মুকাদ্দাসে দিয়ে দেব। আমি নিজের জন্য এই ছেলে রাখবো না, কামাই ইনকাম খাওয়ার জন্য রাখবো না, আমি আল্লাহর রাস্তায় মসজিদের মধ্যে সেই ছেলেকে দিয়ে দেব। একটু জোরে বলুন, এই ধরনের অনেক মা বাবা আছেন না নেই? মাদ্রাসায় ছেলেকে ভর্তি করানোর সময় নিয়ত করবেন আল্লাহ এটাকে আমি কোরআন সুন্নাহ শেখার জন্য পড়াচ্ছি। আল্লাহ রে, ডাক্তার ইঞ্জিনিয়ার হলে, প্রফেসর হলে, মাস্টার হলে আমাকে ইনকাম করে খাওয়াবে। আর গৌসে পাকের মা বলে ও আমার সন্তান আমি তোমাকে বাগদাদে নিজামিয়া মাদ্রাসায় পড়াচ্ছি, আজকে আমি তোমাকে একটা শপথ করাইলাম, জিন্দেগিতে মাকে দেখার জন্য আসবা না, আমার সমস্ত হক আমি মাফ করে দিলাম, ইসলামের জন্য, আমার নবীর জন্য, আল্লাহর জন্য আমি তোমাকে উৎসর্গ করে দিলাম। কে বলেছে? গৌসে পাকের মা। বলে না গৌসে পাকে? এই ধরনের অনেক মানুষ আছে না নেই? আমি শুনেছি একজন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ এর প্রফেসরের ব্যাপারে শুনেছি, ওনার বাবাও কয়েকটা ছেলে ছিল, উনি বলেছেন আল্লাহ আমি আমার এই ছেলের থেকে কোনো ইনকাম নেব না, এই ছেলেটাকে আমি ইসলামের জন্য কোরবান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই ধরনের অসংখ্য আলেম ওলামার মা বাপ আছেন না নেই? এই ধরনের মানত করলে দেখবেন আপনার ছেলে দুনিয়া বাসা আলেম হবে। তো ছেলে যখন বড় হবে ছেলে কি মা বাপকে বাদ দিয়ে দিবে? কথা বলো না। ছেলে টাকা ইনকাম করলে মাকে সাইড করে দিবে? আপনি নিয়ত করবেন আল্লাহ এই ছেলের ইনকাম আমি চাই না, এটা আমি তোমার জন্য দিয়ে দিলাম। দেখবেন আল্লাহ বলবে তোমার যেহেতু কোনো স্বার্থ নেই, ডাক্তারি মাস্টারি না পড়ায়া আলেম বানাতে চাইছো, যাও আমি তোমার ছেলেকে আলা হযরতের মতো বানিয়ে দেব, তোমার ছেলেকে আমি শেরে বাংলা বানিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ নাস্তাগফির, জিন্দাবাদ জিন্দাবাদ। এজন্য আমার ভাইরা মাওলানা আব্দুল হক শিকদার সাহেব বড় চমৎকার একটা কথা বলেছেন শেষের দিকে, আপনার একটা ছেলেকে যদি আপনি আলেম বানান, পুরা পরিবারের সব বানাইতে হবে এমন কোনো কথা নেই। বানাইলে তো আল্লাহ রহমত, আলহামদুলিল্লাহ। যদি একটা সন্তানকে যদি মাদ্রাসায় দিতে পারে, ওই ছেলেটা কোরআন হাদিস শিখে যদি আলেম হতে পারে, একটু জোরে বলুন, ওই মা বাবার মাথার উপরে নূরের টুপি পরাবে কে? আওয়াজটা জোরে দিয়ে বল না কে? এই জন্য আমার ভাইয়েরা, মারিয়াম আলাইহিস সালামের মা বললেন আল্লাহ আমি তো আমার ছেলে প্রসব করি নাই, মেয়ে প্রসব করেছি, মনে করেছিলাম ছেলে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মা বোনেরা শোনেন, যারা বুড়ি শাশুড়ি আছেন আপনারাও শোনেন, পুত্রবধূ যখন মেয়ে জন্ম দেয় অনেক সময় শাশুড়িরা বলে ফেলে, অথচ নিজেও মেয়ে, বলে না নিজেও মেয়ে, বলে কি বউ আনছি, শুধু শুধু মেয়ে জন্ম দেয়। কথা বলেন আছে না নেই? অথচ শাশুড়ি বলতেছে ছেলে যখন নাতি হলো, আমার দিকে দেখেন, আপনারা হাঁটা চলা করবেন, নাতি হলে কি করে 10 কেজি মিষ্টির প্যাকেট হসপিটালে বিলি করে আসে, আছে না নেই? শ্বশুর শাশুড়ি দেখতে আসে, মেয়ের মা বাবা দেখতে আসে, সবাই দেখতে আসে, মিষ্টি খেয়ে শেষ,
কিন্তু মেয়ে যখন হয় তখন কেউ বলে যে আমার গ্যাস্ট্রিক, কেউ বলে যে আমার প্রেসার বেড়ে গেছে, কেউ বলে যে আমার কি পাতলা পায়খানা হচ্ছে, কেউ হসপিটালেও দেখতে যায় না, বাসায়ও মিষ্টি নিয়ে আসে না। আর শ্বশুর শাশুড়ি সবাইকে বলতেছি না, আপনারা আমাকে মাফ করবেন, মনে কষ্ট নেবেন না। কেউ কেউ বলে ছেলের জন্য কি বউ আনছি, শুধু আমার ছেলের বউয়ের মেয়ে হচ্ছে। আচ্ছা, মেয়েটা কি ছেলের বউয়ে জন্ম দিচ্ছে নাকি ছেলে জন্ম দিচ্ছে? অথচ ছেলে বা মেয়ে, মা বা বাবা, খোদার কসম ছেলে জন্ম দেওয়ার মেয়ে জন্ম দেওয়ার ক্ষমতা আছে? বলে না, এটা হুকুম কার? একটু জোরে বলেন, হুকুম কার? এই জন্য মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, প্রথম একটা শিক্ষা নিয়ে নেন। আপনার ছেলে হলো, ছেলে হওয়ার কারণে আপনি অনেক বড় পয়সাওয়ালা হয়ে যাবেন, ভাগ্যবান হয়ে গেলেন, আপনি অনেক কপালওয়ালা হয়ে গেলেন, এটা মনে করবেন না। মেয়ে হওয়ার কারণে আপনি কুসাদ হয়ে গেল, আপনার কপাল খারাপ হয়ে গেল, অলক্ষণে হয়ে গেল, কুসাদ হয়ে গেল, এই কথা আপনি মনে করবেন না। ভাইরা আমার, এমন অনেক ছেলে আছে, ছেলের কারণে বাবাকে জেলখানায় যেতে হয়, ছেলের কারণে বলা হয় এটা চোরের বাপ, বলে এটা ঘুষখোরের বাপ, এটা সুদখোরের বাপ। একটু জোরে বলুন, এরকম আছে না নেই? ছেলে ইয়াবাখোরের বাপ, মদখোরের বাপ, জুয়াখোরের বাপ, এরকম আছে না নেই? এই জন্য অনেক সময় ছেলের কারণে মানুষ বদনামের শিকার হয়। আবার অনেক মেয়ে 5 ওয়াক্ত নামাজ কাজা করে না। মা জননী বাবার জন্য কবরে যাওয়ার পরে শ্বশুর বাড়িতে চলে গেছে, মেয়ে 1 ওয়াক্ত নামাজ কাজা করে না। আবার তাহাজ্জুদের নামাজও পড়ে, অনেক সময় ইশরাকের নামাজ পড়ে, চারটের নামাজ পড়ে, শবে বরাতে চোখে পানি ছেড়ে নিজের ছেলে বউ বাচ্চা নিয়ে আলাদা হয়ে গেল। আর ওই মেয়ে মা বাবা যখন মরে গেল, চোখের পানি ছেড়ে ছেড়ে বলে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটু মহব্বতে বলুন, একটা মেয়ে যদি মা বাবা মারা যাওয়ার পরে যদি কাঁদে, কেঁদে কেঁদে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করে, একটু জোরে বলুন, মেয়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? জোরে বলুন, হয় কি হয় না? আপনারা আওয়াজ একটু ছোট হয়ে গেছে, হুজুর মেয়েদের পক্ষে আওয়াজ করতেছেন, আমি আপনাদের বিপক্ষে বলছি না। ছেলে হলে খুশি হবেন, মেয়ে হলে নারাজ হবেন। এটা কেন হবে? ছেলেটাও ভালো হতে পারে, খারাপও হতে পারে, মেয়েটাও খারাপও হতে পারে, ভালো হতে পারে। একটু জোরে বলুন না, ঠিক না? এই জন্য মেয়ে হলে মুখ কালো করার কোন সুযোগ নাই। আপনি যদি মুখ কালো করেন, তাহলে আমার মা ফাতেমা আপনার উপরে নারাজ হবে, ঠিক কিনা বলেন? আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ছেলে না মেয়ে? তিনি কি খুশি হবে নাকি নারাজ হবে? এই জন্য শাশুড়ি যারা আছেন, প্লিজ হাত জোর করে বলবো, গ্রামের মহিলারা কোন ভাষায় বললে বুঝবে আমি জানি না, আমি অনুরোধ করে বলবো, এখনকার মানুষ সবকিছু বুঝে, সাধু ভাষা বুঝে। আমি শ্বশুর শাশুড়িদেরকে বলবো, এমনকি এখন যারা নতুন বধূ, এরা যখন শাশুড়ি হবে, শ্বশুর হবে, ছেলেরা তাদেরকে বলবো, মেয়ে হলে কখনো নারাজ হবেন না। একটু জোরে বলুন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে বলবেন, আমার ছেলেটা যেন নেককার হয়, আমার মেয়েটা যেন নামাজি হয়, আমার মেয়েটা যেন পর্দানশীল হয়। কারণ আমার নবী ছেলের ব্যাপারে বলে নাই, বলেছে কোন মানুষের যদি 2টা মেয়ে হয়, এই 2টা মেয়েকে বালেগ হওয়া পর্যন্ত কোরআন শরীফটা পড়া শিখায়, নামাজের ফরজ ওয়াজিব শিখায়, পর্দার মধ্যে রাখে, চরিত্রটা হেফাজতে রাখে। বিয়ে দিলেই 2টা মেয়েকে আল্লাহ তার জন্য একটা বেহেশত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ছেলের ব্যাপারে এই ধরনের কোন হাদিস আছে? তাহলে মেয়ে হলে কি আপনি কি নারাজ হবেন না খুশি হবেন? খুশি হব। এই জন্য আমি আমার নিজের কথা বলছি, 2 ছেলে হওয়ার পরে আল্লাহর কাছে বলছি, আল্লাহ একটা মেয়ে দাও। আল্লাহ আমার দোয়া কবুল করছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এরকম অনেক মানুষ আছে না নেই? আছে। কারণ মেয়েরা যেভাবে কেয়ারফুল, বাবার প্রতি যে কোনো জিনিসের, বাবার প্রতি যে মহব্বত, মায়ের প্রতি যে মহব্বত, এটা ছেলেদের মধ্যে আছে নাই। এই জন্য মেয়ে কি আদরের জিনিস, যার নাই সে বুঝবে না। হযরত মারিয়াম আলাইহিস সালামের মা বললেন, আল্লাহ আমি তো মেয়ে জন্ম দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। আল্লাহ তাআলা বললেন,
আল্লাহ আমি জানি, আমি আল্লাহ জানি তুমি কি জন্ম দিয়েছো, সে কি জন্ম দিয়েছে। এ মরিয়মের মা শোনো, এ মরিয়মের মা শোনো, তুমি যে মেয়েটা জন্ম দিয়েছো এই মেয়েটার মতো অনেক পুরুষ নেই, অনেক পুরুষের চাইতেও এই মারিয়াম আলাইহিস সালামের মর্যাদা আমি আল্লাহ বেশি দিয়েছি। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন অনেক ছেলের থেকেও এই মেয়েটার মর্যাদা বেশি। এটা বলার পরে আল্লাহ বললেন ইন্নি সাম্মাইতুহা মারিয়াম, আমি তার নাম দিলাম মরিয়ম। মা বলতেছে কি আমি তার নাম দিলাম কি ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আমি আল্লাহ, হযরত মারিয়াম আলাইহিস সালামের মা বলছে আল্লাহ আমি আমার মেয়েকে এবং তার বংশধরকে তোমার কাছে আশ্রয় দিচ্ছি। আমি শয়তান থেকে, বিতাড়িত শয়তান থেকে আল্লাহ আমি তাকে তোমার কাছে আশ্রয় দিচ্ছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এরপরে বড় চমৎকার, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসান। আল্লাহ তাআলা মেয়ে হলেও মরিয়ম আলাইহিস সালামকে কবুল করেছেন। বলেন না কি করেছেন? কবুল করেছেন। ওয়া আমবাতাহা নাবাতান হাসানা, আল্লাহ ভালো ফসল দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া কাফফালাহা যাকারিয়া, এবং তাকে দেখাশোনা করার জন্য আল্লাহ তাআলা যাকারিয়া আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন। কাকে? যাকারিয়া। যাকারিয়া আলাইহিস সালামকে, তিনি হচ্ছেন খালু, তিনিও একজন আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন না? তো এখন মনোযোগ রাখবেন। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব, তো হযরতে মরিয়ম আলাইহিস সালামের মা কি করলেন? নিজের মেয়েকে, মেয়ে হলেও আল্লাহর হুকুমে কোথায় দিয়ে দিলেন? বলে না মসজিদে দিয়ে দিলেন। মসজিদের পাশে একটা কামরায় মরিয়ম আলাইহিস সালাম লালন পালন হচ্ছে। তো তাকে দেখাশোনা কে করবে? মা তো সেখানে যেতে পারবে না। তো মসজিদের পাশের কামরায় দেখাশোনা করার দায়িত্ব পেলেন হযরতে যাকারিয়া আলাইহিস সালাম। যাকারিয়া আলাইহিস সালাম হচ্ছেন মরিয়ম আলাইহিস সালামের কি? খালু। দায়িত্ব পাওয়ার যে ঘটনাটা সেটাও আমি আপনাদেরকে বলবো। তিনি একদিন মরিয়ম আলাইহিস সালাম যখন কথা বলতে শিখলেন, একটু বড় হলেন, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব, খালু যখন মরিয়ম আলাইহিস সালামের কাছে ঢুকলেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, দেখলেন মরিয়ম আলাইহিস সালামের সামনে বেমৌসুমি ফল। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা কি সুবহানাল্লাহ জোরে বললে কি কোনো অসুবিধা আছে? হ্যাঁ। দেখি একটু মহব্বতে পড়েন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বাংলাদেশে, পৃথিবীতে কোথাও বাগানের মধ্যে নাই এরকম ফল আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? পারে। তিনি যখন ফল দেখলেন, ওয়াজাদা ইনদাহা, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, মারইয়াম এটা কোত্থেকে এসেছে? এটা তো বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে, কোথাও শামে, তখন এটাকে মুলকে শাম বলা হতো সবগুলাকে। এখানে ফিলিস্তিনে কোথাও তো এই ফলগুলার সিজন নাই, কোত্থেকে আসলো? মারইয়াম আলাইহিস সালাম বলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আমাকে আল্লাহ পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহর পক্ষ থেকেই এসেছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয় আল্লাহ হচ্ছেন তিনি যিনি হিসাব ছাড়া মানুষকে রিজিক দিতে পারে। এই বিশ্বাস আপনাদের আছে না নেই? তাহলে হিসাব ছাড়া আল্লাহ মানুষকে রিজিক দিতে পারে। আপনি এটা যদি বিশ্বাস থাকে, কোন মানুষ সুদ খাবে না, ঘুষ খাবে না, কোন মানুষ অবৈধ কাজ করবে না, দোকানে মেপে দেওয়ার সময় ইচ্ছা করে কম দিবে না, বলেন না মাছের মধ্যে ফরমালিন দিবে না, তাহলে বোঝা গেল যারা মাছে ফরমালিন দেয়, দোকানে মেপে দেওয়ার সময় কম দেয়, যারা ওজনে কম দেয়, ওয়াইলুল লিল মুতাফফিফিন, সেই সমস্ত লোকদেরকে আল্লাহ অভিশাপ দিয়েছে, তাদের জন্য জাহান্নাম। ঠিক কিনা বলেন? বলেন সুদ খাওয়া যাবে না? আওয়াজ করে বলেন সুদ খাওয়া যাবে না। একটা আয়াত পড়ি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলছেন হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, সুদ বর্জন করো। বল না সুদ। ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হও। এইজন্য মেয়েরা যারা শুনছেন, আমার বাবারা ভাইয়েরা যারা শুনছেন, মা বোনেরা খবরদার। গ্রামের মধ্যে শুনেছি সুদি লাগানোর কিছু অভ্যাস মেয়েদের আছে। আপনাদের এলাকায় আছে? হাত জোর করে কোরআন সামনে নিয়ে বলবো, আল্লাহ কোরআনে বলেছে তুমি যদি ঈমানদার হও, তুমি যদি ঈমানদার হও, মুসলমানের মেয়ে হও, মুসলমানের ছেলে হও, সুদ খাওয়া যাবে না। কথা কি আমার নাকি আল্লাহ? এরপর আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু, যদি সুদ খাওয়া বাদ না দাও, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রেডি হও। বলুন সুদখোরেরা সবাই মিলে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে? কথা বলেন না, পারবে? এজন্য আওয়াজ করে বলুন, মুসলমান হলে সুদ খাওয়া যাবে না। আল্লাহ তাআলা মহিলাদেরকে, বাবাদেরকে, ভাইদেরকে সুদের মতো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আর জোরে বলেন আমিন। আমিন। আসুন রাসূল করিম আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কি করো? বলেন না, সুদকে বর্জন করো। কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে আল্লাহ বড় চমৎকার করে বলছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এটা কোথায় গেল? ঠিক আছে, বেগাইরে হিসাব। আল্লাহ হচ্ছে রিজিকের মালিক। একটু মহব্বতে বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ। এটা কোরআনটা আমি এই জন্য রেখেছি, কারণ আমার সামনে যদি কোরআনুল কারীম থাকে তাহলে আমার উল্টাপাল্টা কথা বলতে আমার নিজের কাছেও খারাপ লাগবে, ঠিক কিনা বলেন? অনেক মানুষ আছে তাফসীর করতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক আলাপ করে, আছে না? আছে। আপনারা কি আমার কথায় রাগ করতেছেন? না, কারণ আপনি তাফসীর করতে এসেছেন, আপনি কোরআনের কথা বলবেন, সেখানে একে খোসা একে গুতা। আবার কিছু মুফাসসির আছে কোরআন সামনে নিয়ে বিভিন্ন সিনেমার ডায়লগ দেয়, আছে না? হিন্দি নায়িকা। এই যে আমার এক ভাই বলতেছে, আমি এগুলোর নাম নেব না, কারণ আমার লজ্জা লাগে, বলতে লজ্জা লাগে। নাম হলো তাফসীরুল কোরআন, নাম হলো সিরাতুন নবী। আল্লাহকে লজ্জা করো, রাসূলকে লজ্জা করো, কিরামান কাতিবিনকে লজ্জা করো, কোরআনকে লজ্জা করো। কোরআন সামনে নিয়ে যারা তাফসীরের নামে মুভির নাম বলে হিন্দি সিনেমার নায়িকার, বাংলা সিনেমার নায়িকার বিভিন্ন সৌন্দর্য বর্ণনা করে, বলুন এগুলো কি আলেম না ফাসিক? ফাসিক। কথা বলেন, আলেম নাকি ফাসিক? কারণ উল্টাপাল্টা কথা বলার মতো কোনো সুযোগ। এজন্য আমি আপনাদের সামনে কোরআনটা সামনে নিয়ে কথা বলছি। আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? বলুন রিজিকের মালিক কে? আল্লাহ। আসুন, তো হযরত মারইয়াম আলাইহিস সালাম বললেন আমার কাছে আসতেছে কে? এই রিজিক দিচ্ছে কে? আল্লাহ। তো হযরত জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন যে আল্লাহ মৌসুম সারা বেহেশত থেকে কি দিতে পারে? ফল দিতে পারে। আমি এই টাইমে একটা কাজ করি, এখানে আল্লাহর কাছে দোয়া করি, আমরা তো বিয়ে করেছি অনেক দিন হয়ে গেছে, আমার স্ত্রীও বন্দা এবং বৃদ্ধ হয়ে গেছে, আমিও বৃদ্ধা হয়ে গেছে, আমিও বৃদ্ধ হয়ে গেছি। যদি আমি এই মুহূর্তে মারইয়াম আলাইহিস সালামের মতো একজন ওলিয়া, আবেদা, সালেহা, আল্লাহর কাছে মকবুলা, যাকে আল্লাহ তাআলার কাছে মানত করা হলো, এমন একটা মেয়ের কামরায় মেহরাবে দাঁড়িয়ে আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই জায়গার উসিলায় বেমৌসুমি জান্নাতি ফল যদি দিতে পারে, তিনি আমাকে বুড়াকালে সন্তানের বাবাও বানাইতে পারে। সুবহানাল্লাহ। বলেন বানাইতে পারে কি পারে না? এজন্য তিনি সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া করা শুরু করলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ তাআলা দরবারে জাকারিয়া আলাইহিস সালাম দাঁড়ালেন। মা বোনেরা শুনুন, বলুন দোয়া কবুল করার মালিক কে? আল্লাহ। সবাই না বললে আমি ওয়াজ এখন রেখে দেব। যদি বলেন না দোয়া কবুল করার মালিক কে? আল্লাহ। আল্লাহ যে কোনো কিছু দিতে পারে কি পারে না? তো দেওয়ার জন্য আমরা যে আল্লাহর ওলিদের উসিলা ধরি, এটা কি বেদাত না সুন্নাত? এটা কোরআনের শিক্ষা। অনেকে বলে মাজারে কেন যাও? মাজারে কি পাওয়া যায়? মাজারে পাওয়া যায় না। মাজারে যেখানে আল্লাহর ওলি শুয়ে আছে, ওই মাজারের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলে ওই জায়গার উসিলায়, ওলি আল্লাহর উসিলায় আল্লাহ থেকে পাওয়া যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ। দেওয়ার মালিক যদি আল্লাহ হয়,
ওলি আল্লাহর উসিলা যদি আল্লাহ দেয়, এই বিশ্বাস যদি থাকে, এটা কি শিরিক হবে? বলেন না, শিরিক হবে? কারণ জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী, তিনি বলতেছেন বেমৌসুমি ফল যিনি মারিয়ামকে দিতে পারে, সেই মারিয়ামের জায়গায় কামরায় দাঁড়িয়ে আমি আল্লাহকে যদি একবার বলে ফেলি, আল্লাহ আমার দোয়া কবুল করতে পারে, আল্লাহ আমাকেও ছেলে সন্তান দিতে পারে। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি সমস্ত দোয়ার শ্রোতা, আল্লাহ তুমি আমাকে একটা কি দাও, একটা বংশধর দাও, একটা পরিবার দাও, একটা সন্তান দাও। সুবহানাল্লাহ বলেন না? বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তাকে ডাক দিলেন। কে ডাক দিলেন? ফেরেশতা। কি খারাপ লাগতেছে? না। ফেরেশতা কি বললেন শুনেন, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাবি আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরা ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। আল্লাহ তাআলার ফেরেশতারা বললেন, শুনুন, কি খারাপ লাগে? ফেরেশতারা বললেন, ফানাদাতুল মালায়েকা, ফেরেশতারা ডাক দিল, ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, তিনি মেহরাবের মধ্যে নামাজে দাঁড়ানো। এমন সময় ফেরেশতারা বলল, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইউবাশশিরুকা, তোমাকে সুসংবাদ দিল, বিয়াহইয়া, তোমার একজন সন্তানের, সেই সন্তানের নাম হবে ইয়াহইয়া আলাইহিস সালাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নাম সহ বলেন না, নাম সহ। কারণ ইয়াহইয়াকে ইয়াহইয়া কেন বলা হয়? ইয়াহইয়া মানে জীবিত হওয়া বা জীবিত করা। কেন? কারণ মরা মায়ের যে রেহেমকে বন্দা হিসেবে মরা মনে করেছিল, যেখান থেকে আর সন্তান হবে না মনে করেছিল, মরা রেহেমকে জিন্দা করা হয়েছে ইয়াহিয়ার মাধ্যমে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ইয়াহিয়া আলাইহিস সালাম কে আল্লাহ পাঠাবেন, আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন, তিনি কি হবেন? মুসাদ্দিকান, সত্যায়নকারী, বিকালিমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে কালেমা আসছে তার, ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরা ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন, তিনি সাইয়্যিদ হবে, সরদার হবে, এবং তিনি আল্লাহর পক্ষ থেকে একজন নেককার নবী হবেন। সুবহানাল্লাহ। দেখেন, এই জন্য আমি একটা মাহফিলে অন্য সাবজেক্টে বলেছিলাম, আল্লাহ তাআলা সালেহ, এই নেককার শব্দটা আল্লাহ নবীর জন্য ব্যবহার করেছেন, নেককার শব্দ আল্লাহ সাহাবীর জন্য ব্যবহার করেছেন, নেককার শব্দ আল্লাহ ওলি আল্লাহর জন্য ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। কারণ আপনি সালেহ হওয়া, সৎ হওয়া, এটা নবীর গুণ। সৎ হওয়া এটা সাহাবীর গুণ। সৎ হওয়া এটা গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর সিফাত। সৎ হওয়া এটা খাজা গরিব নওয়াজের সিফাত। সৎ হওয়া এটা আল্লাহর ওলিদের সিফাত। সৎ হওয়া ঈমানদারের সিফাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য অসৎ ব্যক্তি কোনদিন বেহেশতে যেতে পারবে না। আল্লাহ আমাদেরকে সালেহীন হিসেবে কবরে যাওয়ার তৌফিক দেন। আমিন। এজন্য আল্লাহ নবীদেরকেও সালেহ বলেছেন। আমার নবী যখন মেরাজ যাচ্ছেন, মেরাজের ঘটনা বলবো না, মেরাজে যখন আল্লাহ রাসূল প্রথম আসমানের কাছে গেলেন, বলে না কি আসমান? প্রথম আসমানের কাছে গেলেন, তখন জিবরাইল বলেন, দরজা খোলো। তো প্রথম আসমানের দারোয়ান আছে না নেই? কথা বলেন। আচ্ছা, একটা প্রশ্ন করি, মেরাজ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের উপরে, যেটা এটাকে মেরাজ বলা হয়। মসজিদে হারাম থেকে যেটা বাইতুল মুকাদ্দাস, এটাকে বলা হয় ইসরা। বলে না কি বলা হয়? তো আল্লাহ চাইলে বাইতুল্লাহ, যেটা মসজিদে হারাম, এখান থেকে উপরের দিকে নিতে পারে না? ওখানে কেন নিতে হলো? এক কারণ, সমস্ত নবীরা কোনো না কোনো সময় বাইতুল মুকাদ্দাসে গেছে। তা আমার নবী যদি না যায়, আমার নবীর একটা কাজ যদি অন্য নবীর থেকে মর্যাদা কম থাকে, এটা তো সুন্দর লাগে না। এজন্য আল্লাহ বলে, সমস্ত নবীরা কোনো না কোনো সময় বাইতুল মুকাদ্দাসে গেছে, আমার নবীকে আমি ইমাম হিসেবে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এক। দুই নম্বর কথা হলো, আল্লামা ইবনে হাজার আসকালানী আল ইসরা কিতাবে বলেন, আসমানে যাওয়ার জন্য যে দরজা, এটা মসজিদে হারামের উপরে নেই, এটা আছে মসজিদে আকসার উপরে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা মসজিদে আকসাতে নিয়ে গেছে। একটু জোরে বলেন না মারহাবা। এবার আসেন, যখন প্রথম আসমানে গেলেন, জিবরাইল বলেন, দরজা খোলো। দারোয়ানে বলল, সাথে কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন না মারহাবা। তো বলছে, আজকে মেরাজে তোমার সেই নবীর কাছে কি ফরমান গেছে? বলে হ্যাঁ গেছে। দরজা খুললো, আদম আলাইহিস সালাম।
আদম আলাইহিস সালাম বললেন মারহাবান বিন নবী সালেহ ওয়াল ইবনে সালেহ, আমি সৎ নেককার নবীকে কংগ্রেচুলেট করছি, কংগ্রেচুলেশন, অভিনন্দন বলছি, এবং আমার নেককার সন্তানকে আমি অভিনন্দন মারহাবা জানাচ্ছি। এজন্য মারহাবা বলা নবীদের সুন্নত। একটু জোরে বলেন না মারহাবা, আওয়াজ করে জোরে বলেন মারহাবা। বলে আমার আদম আলাইহিস সালাম বলেছেন মারহাবা বিন নবী সালেহ, নবীকে সালেহ বলেছেন। দ্বিতীয় আসমানে আরেকজন নবী বললেন মারহাবান বিন নবী সালেহ, তৃতীয় আসমানে আরেকজন নবী বললেন মারহাবান বিন নবী সালেহ। এজন্য আল্লাহ পাক আমাদেরকে নেককার হিসেবে কবরে যাওয়ার তৌফিক দেন, আমিন বলেন। এবার আসেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া তো করে ফেলেছেন, ফেরেশতাও বলে দিয়েছেন, কিন্তু জাকারিয়া আলাইহিস সালামের মনের মধ্যে একটু একটু প্রশ্ন আছে না নাই? আছে। সন্দেহ আছে? সন্দেহ নাই? বলেন না কেন সন্দেহ? কিন্তু প্রশ্ন আছে না নাই? প্রশ্ন কেন? কারণ তিনি চিন্তা করলেন বাবা হওয়ার জন্য একটা বয়সের দরকার আছে না নাই? আমিও বুড়া মানুষ, আবার আমার স্ত্রীও কি বুড়ি, তো তিনি প্রশ্ন, আবার বলছি সন্দেহ নয়, কি প্রশ্ন। তো তিনি আল্লাহর কাছে প্রশ্ন করতেছেন কিভাবে, দেখেন। قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء। তিনি বললেন আল্লাহ আন্না ইয়াকুনু লি গোলাম, আমার ছেলে কেমনে হবে? কারণ ওয়াকাদ বালাগানিয়াল কিবার, আমি তো অনেক আগে বার্ধক্য আমার এসে গেছে, আমি বুড়া হয়ে গেছি অনেক আগে। সুবহানাল্লাহ বলবেন না? নবীরা সরল হয়, বলো না নবীরা কি হয়? আল্লাহর ওলিরা সরল হয়। কিন্তু কিসের সরল? আল্লাহ আমি বাপ হবো কেমনে? তোমার কথা বিশ্বাস করি, ফেরেশতা বলেছে বিশ্বাস করি, সন্দেহ নেই, কিন্তু আমি বাপ কেমনে হব আমাকে একটু বলে দাও তো। আল্লাহ আমি তো বুড়া হয়ে গেছি, ওয়ামরাআতি আকারা, আমার মেয়ে আমার স্ত্রীও তো বন্ধা হয়ে গেছে, অর্থাৎ সন্তান হওয়ার যে বয়স আছে সেটা চলে গেছে, আবার তিনি বন্ধা হিসেবেও সবাই জানে, কেমনে হবে? আল্লাহ বলে ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। জাকারিয়া এত প্রশ্ন করো না তো, আল্লাহ যা চায় তা করতে পারে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বললেন ক্বালা, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বললেন রব্বি জাআললি আয়া, আল্লাহ আমি যে বাবা হব, আমি আমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করব, কিন্তু বাবা হব তার একটা আলামত দাও। সুবহানাল্লাহ। এটা কি দাও? আলামত দাও। তো আল্লাহ তাআলা বলেন ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রামজা, তুমি ইশারা ছাড়া মুখে শব্দ করে 3 দিন 3 রাত কোন মানুষের সাথে কথা বলবা না, যা বলবা ইশারায় বলবা, জবান খুলে কথা বলবা না, এটাই তোমার নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। তারপরে ওয়াযকুর রাব্বাকা কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করবা। সুবহানাল্লাহ বলো। আমাদের ভাইয়েরা অনেকে আল্লাহ রিজিক নেই, হায়াত কি বলে ইনকাম নাই, ইনকাম কমে গেছে, কিন্তু জিকির করে না, ফজরে নামাজ পড়ে না, সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, সূরা কোরআন কারীম তেলাওয়াত নাই, ইয়াসিন তেলাওয়াত নাই, রাত দিন হেডফোন লাগিয়ে গান শোনে আর বলে যে আমার অভাব ছাড়ে না। ঠিক না বলো? ঘরকে বানাইছে মিনি সিনেমা হল, ঘরকে বানিয়েছে নাটকের মঞ্চ, বিয়ে করেছে ক্লাবের মধ্যে 100,000 মানুষের সামনে বউকে দেবীর মতো বসায় রেখেছে, বিউটি পার্লার থেকে সাজিয়ে এনে মেয়েকে বোরকা পড়তে বলে না, বোরকা পড়লেও চেহারা ডাকে না, আর বলতেছে আমার রিজিক নেই, আমার ইনকাম কমে গেছে। কেউ মনে হয় তাবিজ করছে, কারো মনে হয় বদদোয়া লাগছে, কেউ তাবিজও করে নাই, বদদোয়া লাগে নাই, বৈদ্যর বাড়িও যাওয়ার দরকার নেই। 5 ওয়াক্ত নামাজ পড়েন আর কোরআন শরীফ সূরা ইয়াসিন পড়ে আপনি আপনার দিন শুরু করেন। এখনই কিছুক্ষণ আগে সূরা বাকারার তাফসীর চেসুরিয়ায় করে এসেছি, সেখানে হাদিস শরীফ বলেছি যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ইয়াসিন তেলাওয়াত করা হয়, লা ইয়াদখুলু ফিহি আশ-শাইতান, সেই ঘরে শয়তান ঢুকে না, ফেরেশতা ঢুকে, শয়তান বের হয়ে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে শয়তান যদি ঘর থেকে বের করতে হয়, জোরে বলুন, আমাদের কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নেই? কোরআন তেলাওয়াত করতে না জানলে কোরআন উল্টায়া বিসমিল্লাহ বলে হাত হলেও কি করবেন, আঙ্গুল টানবেন, বিসমিল্লাহ পড়বেন, জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন,
একটু সবাই জোরে বলেন রিজিকের মালিককে আল্লাহ। কি অসুবিধা লাগতেছে? আমি জিকির, আজকার, দরুদ শরীফ, নাত এগুলো আমি মাহফিলে পড়ি, কিন্তু আজকে সময় কমে যেন পড়তেছি না। আপনারা কি মনে কষ্ট নিচ্ছেন? আচ্ছা, দুই একবার দরুদ শরীফ পড়েন, গলা ছেড়ে একেবারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর রহমত পাওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর বলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ বলতেছেন হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে বেশি বেশি সাব্বিহ বিল আশি ওয়াল ইবাকার, সন্ধ্যায় সকালে বেশি বেশি সুবহানাল্লাহ 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 বড়। কি সুবহানাল্লাহ বললে কি লস আছে না লাভ আছে? আচ্ছা, এই ঠান্ডার ভিতরে যারা মাহফিলে আবার একবার মাহফিল থেকে বের হওয়ার পর আবার বসছেন, যতবার সুবহানাল্লাহ বলতেছেন গুনাহ হচ্ছে না সওয়াব হচ্ছে? কেমন সওয়াব? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনে মা বাইনা সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে আসমান এবং জমিনের মাঝখানে যত বিশাল খালি জায়গা, ওই জায়গাটা আল্লাহ আপনাকে সওয়াব দিয়ে ভর্তি করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে একটু মহব্বতের সাথে বলেন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা আল্লাহুম্মা লাকাল হামদ লাকাল হামদ হামদান হামদান কাসীরান কাসীরান তাইয়িবান তাইয়িবান মুবারাকান মুবারাকান ফীহি। ফীহি। আর যাদের রিজিক কম, ইনকাম কমে গেছে, আপনাদেরকে একটা দোয়া শিখিয়ে দিই। কি শিখবেন? বেশি লম্বা দোয়া না, বেশি বেশি সবসময় কি পড়বেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা সবসময় বেশি পড়বেন। আর রাতের বেলা ঘুমানোর আগে অথবা মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বেন। ইনশাআল্লাহ আকবার মহব্বতে বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। বেশি বেশি আমার নবীকে হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিকির করতে বলেছেন। ওয়া ইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। আল্লাহ তাআলা মরিয়মকে ডাক দিলেন। এদিকে জাকারিয়া আলাইহিস সালাম ছেলের বাবা হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। নাম হলো কি? ইয়াহিয়া আলাইহিস সালাম। তিনি বাবা হয়ে গেলেন। আর এদিকে মরিয়ম আলাইহিস সালামকে ফেরেশতা ডাক দিলেন। ফেরেশতা বললেন, হে মরিয়ম, আল্লাহ তোমাকে বাছাই করেছেন, আল্লাহ তোমাকে বাছাই করে নির্বাচিত করেছেন, তোমাকে পবিত্র করেছেন। আচ্ছা, আপনারা যারা বাসখালীর আমার সামনে বসে আছেন, আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? আল্লাহ বলতেছেন ওয়া তাহহারাকি, হে মরিয়ম, আল্লাহ তোমাকে পবিত্র করেছেন। তার মানে মরিয়ম আলাইহিস সালাম পাক। সুবহানাল্লাহ। বলে না মরিয়ম আলাইহিস সালাম কি পাক। আচ্ছা, ঈসা আলাইহিস সালামের মা যদি পাক হয়, তো আহলে হাদিসরা যে বললো আমার নবীকে পাক বললে শিরক হবে। আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে চিল্লায়ে বলেন, এরা ঈমানদার না বেঈমান? বেঈমান। এই আল্লাহকে সাক্ষী রেখে বলেন, ঈমানদার না বেঈমান? বেঈমান। আল্লাহ তাআলা বলতেছেন ফেরেশতার মাধ্যমে, কোরআনের আয়াত সূরা আলে ইমরানের 42 নম্বর আয়াতে বলা হলো ওয়া তাহহারাকি, হে মারিয়াম, আল্লাহ তোমাকে পবিত্র করেছে। তাহলে বোঝা গেল পবিত্র, এটার ফার্সিতে উর্দুতে ব্যবহার হয় পাক। পাক মানে হলো পবিত্র। যদি মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের মা, তাকে যদি আল্লাহ পাক বলে, আর আমার নবীকে পাক বললে যারা শিরকের ফতোয়া দেয়, জোরে বলুন, এরা কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। এরা কি আলেম না জালেম? মুমিন না মুনাফিক? মুনাফিক থেকে সুন্নিদের ঈমানকে আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। দেখেন, আর আমার নবীর ব্যাপারে আল্লাহ কি বলেছেন? আল্লাহ আমার নবীর ব্যাপারে সূরা জুমার মধ্যে কি বলেছেন? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ সেই নবীকে পাঠিয়েছেন যে নবী মানুষকে শুধু পাক না, মানুষের ভিতর বাইরকে তিনি পাক করে দিতে পারেন। সুবহানাল্লাহ। একটু
মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তো কোরআন শরীফে বিভিন্ন আয়াতে, সূরা জুমার মধ্যে প্রায় একই ধরনের আয়াত আছে। একটু জোরে বলুন, আমার নবী কি শুধু পাক নাকি পাক করার মালিক? আমার নবী পাক করার জন্য এসেছেন। এজন্য আমরা কি বলি? জন্ম আমার নবীর যুগে, মাশাআল্লাহ জোরে জোরে, জন্ম আমার নবীর যুগে, দু নয়নে রাসূল পাক, দু নয়নে রাসূল পাক, দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আজকালি মানুষ রাতের 12টার পরে যে আওয়াজ করে এস্ক আছে, এস্ক কি অসুবিধা লাগতেছে? বলে না, জন্ম আমার নবীর যুগে, দু নয়নে রাসূল পাক, দেখলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক, দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, আস্ত বেশে হযরতি বেলালের মধুর আযান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে একদল না, একদল ছেলে সবাই আমার এখানে বাম পাশে, এখানে একবারে কাছে চলে আসতে হবে, একেবারে কাছে ঘন হয়ে বসতে হবে, সবাই সবাই একসাথে, সবাই একবারে কাছে চলে আসো। একটু জোরে বলেন, জন্ম আমার নবীর যুগে, আস্ত বেশি হযরতি বেলালের মধুর আযান, সে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন, মাশাআল্লাহ, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দু নয়নে রাসূল পাক, দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক, দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটাই নবীর প্রেম। আর আজ যত গভীর হয়, নবীর প্রেমিকের সাউন্ড তত বড় হয়। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কিনা? আল্লাহ তাআলা এইভাবে মরণ পর্যন্ত বাতিল ফেরকা লাখ লাখ মানুষ দেখাবে, শোডাউন করবে, কিন্তু নবীর প্রেমিকের অন্তর থেকে যেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাতের, নবীর প্রেমের আওয়াজ যেন নবীর আশিক রাসূলের অন্তর থেকে বের না হয়, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আর জোরে বলেন আমিন। আমরা সুন্নি হিসেবে কবরে যাইতে চাই কি চাই না? এই দুই হাত তুলে বলেন, আমরা সুন্নি হিসেবে কবরে যাইতে চাই কি চাই না? নারে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ। আল্লাহ আমাদেরকে আশিক হিসেবে কবরে যাওয়ার তৌফিক দেন, আমিন বলেন। কারণ যারা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম পড়ে না, এরা ফাসিক। যারা ইয়া নবী সালাম আলাইকা কে বেদাত বলে, যারা ইয়া রাসূলুল্লাহ স্লোগানকে বেদাত বলে, এরা ফাসিক। একটু জোরে বলেন, ঠিক না? কারণ আমার নবীকে নাপাক যারা ধারণা করে, তাদেরকে আমি ফাসিক বলেছি, বড় গালি দিই নাই, আরো বড় কিছু বলার দরকার ছিল, ঠিক কিনা বলেন? আমার নবী কি নাপাক? নাপাক শব্দটা নবীর শানে কেউ যদি বলে তার ঈমান আছে? দেখেন কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলছেন, তো হযরতে মরিয়ম আলাইহিস সালামকে ফেরেশতারা বলেন, ইয়া মারইয়াম, হে মারইয়াম, উকনুতি লিরাব্বিক, তুমি আল্লাহর অনুগত হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? তোমাকে অনুগত হও, ওয়াসজুদি, আল্লাহকে সিজদা দাও, ওয়ারকাই, আল্লাহকে রুকু করো, মা'আর রাকিন, রুকুকারীদের সাথে। তার মানে নামাজীরা যেভাবে নামাজ পড়ে তুমিও সেভাবে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, যালিকা মিন আম্বাইল গায়ব, হাবিব,
এই যে কথাগুলো আপনাকে বলতেছি এগুলো গায়েবের খবর। বল না কি গায়েবের খবর? ওয়াজ করতেছি মরিয়ম আলাইহিস সালামের, কিন্তু সুন্নি বক্তা হওয়ার কারণে নারীদের পয়েন্ট আসার চাইতে আকীদার পয়েন্ট আসতেছে বেশি। এটা ঠিক কিনা বলে না? কেন? কারণ বক্তা যদি সুন্নি হয় তার ওয়াজের কোরআনের আয়াতের ভিতর থেকে ইশকে রাসূলের ঝর্ণা জারি হয়। আর বক্তা যদি ওয়াহাবি হয় কোরআনের আয়াত পড়ে পড়ে বেয়াদবি করবে। ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ বলেছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লা। এজন্য আল্লাহ বলেছেন এই কোরআন দিয়ে অনেক মানুষ আছে গোমরা হয়ে যাবে, আবার এই কোরআন পড়ে পড়ে অনেক মানুষ হেদায়েত পাবে। একটু জোরে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। আর উসিলা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। দেখেন আল্লাহ বলতেছেন, আর এরা বলে, শয়তানরা বলে, ওয়াহাবি মওদুদির বাচ্চারা বলে আমার নবী গায়েব জানে না। আর আমার আল্লাহ বলে যালিকা মিন আম্বাইল গায়েব, এগুলো কেউ জানতো না, কেউ দেখে নাই, এগুলা গায়েবের খবর আমি আপনাকে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। নূহিহি ইলাইকা, আপনার কাছে আমি ওহী করছি। ওয়ামা কুনতা লাদাইহিম, আপনি তখন তাদের সামনে সশরীরে ছিলেন না। বলেন না সশরীরে ছিলেন না। সে গায়েব আমি আপনাকে জানিয়ে দিয়েছি। ইদিয়ুলকুনা আকলামাহুম, খেয়াল রাখুন। তো মরিয়ম আলাইহিস সালামকে কে লালন পালন করবে সেই ঘটনাটা এখানে আসছে। তখন এটা নিয়ে এলাকার মধ্যে ইখতিলাফ হয়ে গেল। কেউ বলল আমি লালন পালন করব, জাকারিয়া আলাইহিস সালাম বলছেন আমি লালন পালন করব। তখন আল্লাহ তাআলা বললেন একটা কাজ করো, তোমরা সবাই কলম নদীর পানিতে ফেলবে। জোয়ার ভাটা আছে না নেই? তো কলম ফেললে সেটা কি, যে এটা যদি একবার প্লাস্টিকের কলম হয় এটা কি জায়গার মধ্যে থাকবে নাকি চলে যাবে? কিন্তু যার কলম থেকে যাবে তিনি মরিয়ম আলাইহিস সালামকে লালন পালন করবেন। সবাই কলম ফেললো। ইদিয়ুলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকুলু মরিয়ম, মরিয়ম আলাইহিস সালামের দায়িত্ব কে নিবে? তারা সবাই কলম ফেললো। যখন ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন, তারা তখন ইখতিসাম করতেছিল, পরস্পর বিতর্ক করতেছিল, তখন তাদের সামনে আপনি ছিলেন না। সেই গায়েবের খবর আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছি। তারপরে জাকারিয়া আলাইহিস সালাম তিনি এই পরীক্ষার মধ্যে কি করেছেন? পাস করেছেন। মরিয়ম আলাইহিস সালামের দায়িত্ব তিনি বলেছেন। এরপর আসুন, ইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম, হঠাৎ করে ফেরেশতারা আরেকদিন মরিয়ম আলাইহিস সালামকে বললেন ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনে মারইয়াম, আল্লাহর পক্ষ থেকে একটা কালিমা, অর্থাৎ আল্লাহর একটা অর্ডার। কালিমা মানে এখানে কি অর্ডার আসছে। অর্ডারটা কি? আল্লাহর নির্দেশে তোমার গর্ভে স্বামী ছাড়া একটা সন্তান আসবে, তার নাম হবে ঈসা আলাইহিস সালাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বেশি কষ্ট দেব না, একটু জোরে বলেন না। আল্লাহ তাআলা স্বামী ছাড়া একজন মহিলার গর্ভে সন্তান দিতে পারে কি পারে না? তবে সেটা মরিয়ম আলাইহিস সালামের জন্য নির্ধারিত। আল্লাহ পারে, এটা কার জন্য নির্ধারিত? বর্তমান যুগের কোন মেয়ে যদি, মা বোনেরা মাফ করবেন, গর্ভের মধ্যে সন্তান এসে যদি বলে এটা আমি কোন ছেলের কাছে যাই না, এমনি এমনি এসে গেছে, বিশ্বাস করা যাবে? এটা বর্তমান যুগের মেয়েদের জন্য না, এটা আল্লাহ ঈসা আলাইহিস সালামের মায়ের জন্য এটা খাস করেছেন। সুবহানাল্লাহ বলেন। যেমন মা বাপ ছাড়া আল্লাহ আদম আলাইহিস সালামকে খাস করে বানিয়েছেন, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ খাস করে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর বাবা ছাড়া আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি বললেন ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মিনাল মুকাররাবিন। তো তিনি এবার আপনাদেরকে একটা সূরা মরিয়ম থেকে কয়েকটা আয়াত শোনাই। সূরা মরিয়ম, কারণ যার ওয়াজ করতেছি সেই সূরা থেকে শোনাই। এতক্ষণ শোনাইছি আয়াতগুলো সূরা আলে ইমরান থেকে, যেটা বাবার নামের সূরা। সুবহানাল্লাহ বলেন না। এবার নিজের নাম মরিয়ম আলাইহিস সালামের নামের সূরা থেকে শোনাই। বলেন শোনার ইচ্ছা আছে? কিছুক্ষণ শুনেন, এই কয়েক মিনিট ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। হযরতে মরিয়ম আলাইহিস সালাম, তিনি আল্লাহ তাআলার হুকুমে গর্ভের মধ্যে সন্তান এসে গেল। সুবহানাল্লাহ বলেন, গর্ভের মধ্যে কি এসে গেল? সন্তান এসে গেল। তো এর আগে হযরতে মরিয়ম আলাইহিস সালামের কাছে জিবরাইল আসলেন। বলেন না কি আসলেন? জিবরাইল। আমি সেখান থেকে শুরু করি। তো তিনি বলতেছেন قال ربي أن يكون لي
গোলামুন, না এখান থেকে দেখি, হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিনি যখন গর্ভের মধ্যে সন্তান আসছেন, এর আগে মারিয়াম আলাইহিস সালামের কাছে জিবরাইল আসলেন। জিবরাইল কিভাবে আসছেন? ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আয়াতটা খুঁজে পেতে দেরি হয়েছে, কারণ কোরআন শরীফ তো। সূরা মারিয়ামের 17 নম্বর আয়াত। বলেন কয় নম্বর আয়াত? 17 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার রহমানি রুহুল আমিন জিবরাইলকে পাঠাইলাম। বল না কাকে পাঠাইলাম? জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলাম। ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, একজন মজবুত সুঠাম মানুষের সুরতে। আচ্ছা বলুন, জিবরাইল আলাইহিস সালাম যখন মানুষের সুরতে মারিয়াম আলাইহিস সালামের কাছে এসেছেন, তখন কি তিনি মাটির তৈরি হয়ে গেছে? না। মাটির তৈরি হয়ে গেছে? না। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম নূরের তৈরি হওয়ার পরে ওনাকে মানুষের আকৃতিতে মারিয়াম আলাইহিস সালামের কাছে পাঠিয়েছেন। আর আমার নবীকে যারা মাটি বলে তাদের বোঝা উচিত, জিবরাইল আলাইহিস সালাম যেমন মানুষের সুরত ধরলে মানুষ হয়ে যায় না, আমার নবী অবশ্যই ইনসান, কিন্তু মাটির ইনসান না, তিনি নূরানি বাশার। একটু জোরে বলেন মারহাবা। আমার নবী কি মাটি না নূর? আওয়াজ করে বলেন মাটি না নূর? আল্লাহ তাআলা আমাদেরকে নূরের নবীর প্রতি মহব্বত রাখার তৌফিক দেন। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ বলেন, একসাথে বলেন, নূর নবী এসেছে নূর নিয়ে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা, যে আল্লাহ মা বাপ ছাড়া আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে বানাতে পারে, যে আল্লাহ স্বামী ছাড়া হযরত ঈসা আলাইহিস সালামকে মায়ের গর্ভে সৃষ্টি করতে পারে, সে আল্লাহ মা আমেনার গর্ভে বাবা আব্দুল্লাহর মাধ্যমে, যে স্বামী স্ত্রীর মাধ্যমে মিলনের মাধ্যমে আল্লাহ আমার নবীকে নূরের নবী বানাইতে পারে কি পারে না? আমার নবী বলেছেন, আমার নবীর মা বলেছেন, খারাজা মিন্নি নূর, আমার থেকে মাটি বের হয় নাই, আমার থেকে নূর বের হয়েছে। সুবহানাল্লাহ। যেই নূরের আলোতে আমি সিরিয়ার রাজপ্রাসাদের সাদা দেওয়াল আমি আমেনা নিজের চোখে দেখেছি। মা আমেনা বলতেছেন নূর, কোরআন বলতেছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুতরাং আমার নবী কি মাটির না নূরের? আসেন কথাটা একেবারে সংক্ষেপ করে ফেলি। হযরতে রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন কার কাছে? বলেন না, মারিয়াম আলাইহিস সালামের কাছে। আমার তাড়াতাড়ি বলতেছি তো, আমার স্লিপ অফ টাং হলে আপনারা আমাকে ধরে দিবেন, কারণ মানুষের ভুল আছে না নেই? মারিয়াম আলাইহিস সালামের কাছে জিবরাইল আসলেন কিসের সুরতে? মানবীয় সুরতে। বলেন না কিসের সুরতে? মানবীয় সুরতে। বাশারান সাবিয়্যা, মেরা টেরা না, একেবারে সুঠাম পুরুষ। সুবহানাল্লাহ বলেন না? তবে মনে রাখবেন, মানুষের সুরতে না, মানুষের সুরতে এসেছেন, তবে পুরুষ শব্দটা শুদ্ধ না, পুরুষ না মানুষ। সুবহানাল্লাহ বলেন। কারণ কোন ফেরেশতা কখনো নারী হতে পারে না, বল না, পুরুষ হতে। মানুষ সুঠাম দেহের কি মানুষ, ওনার মধ্যে কোনো পুরুষাঙ্গ নাই, নারীর সঙ্গ। আপনারা কথা বুঝতে অসুবিধা হচ্ছে? কিন্তু সুরতে দেখা যাচ্ছে পুরুষ। বল না, সুরতে দেখা যাচ্ছে কি পুরুষ। সুন্দর কাপড় পরে সুঠাম পুরুষের সুরত, কিন্তু আসলে কি না পুরুষ। আসলেন, আসার পরে বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। তিনি বললেন, হে পুরুষ, হে যুবক, তিনি তো জানেন না তিনি ফেরেশতা, আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে পানা চাই, তুমি যদি আল্লাহ ওয়ালা হও, মুত্তাকি হও, আল্লাহকে ভয় করো, তুমি আমার থেকে দূরে থাকো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কারণ মরিয়ম আলাইহিস সালামের চরিত্র ঠিক আছে না নেই? আছে। এজন্য মা বোনদেরকে বলবো চরিত্র ঠিক রাখবেন। কারণ
আমার নবী বলেছেন মেয়েদের কাজ শুধু 4টা। বলেন না কয়টা? যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাটা রাখে, ওয়া তাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ওয়া আহসানাত ফারাজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, আমার নবী বলেন বেহেশতের যে দরজা দিয়ে ইচ্ছা সে ওই মহিলা সেই দরজা দিয়ে বেহেশতে চলে যাবে। সুবহানাল্লাহ। কাজ কয়টা? 4টা। মহিলা মেম্বার হওয়া, এমপি হওয়া, মিছিলের সামনে সামনে তো কি দেওয়া, কনসার্টের মধ্যে গিয়ে নাচ গান করা, হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ফেসবুকে ছেলেদের সাথে প্রেম করা। বলে না দায়িত্ব কয়টা? 4টা। 1 সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, সামাত শাহরাহা, রমজানের রোজা, ওয়া আতাআত বালাহা, আর স্বামীর আনুগত্য, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত। এই 4টা করলেই আমার মা বোনেরা জান্নাতি। আল্লাহ আমাদের মা বোনদেরকে চরিত্র ঠিক রাখার, 5 ওয়াক্ত নামাজ পড়ার, পর্দা করার, হিজাব করার, বেগানা পুরুষ থেকে দূরে থাকার আল্লাহ তৌফিক দেন। আমিন। এজন্য সূরা নিসার না সূরা আহজাবের 59 নম্বর আয়াত, বলেন সূরা আহজাবের 59 নম্বর আয়াত আল্লাহ বলেছেন। আমি ঘটনায় যাওয়ার আগে এই আয়াতটা পড়লে আপনাদের অসুবিধা হবে? আয়াতটা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিনা يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, কুল আপনি বলেন, লিআজওয়াজিকা আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা আপনার মেয়েদেরকে, ওয়া নিসাইল মুমিনিন সব ঈমানদারের স্ত্রীকে, মাকে, বোনকে আপনি বলেন। কি করার জন্য বলতেছে? আমাদের মা বোনদের শোনার দরকার আছে? মা বোনেরা তো খুশি হয়ে গেছে, মরিয়ম আলাইহিস সালাম অনেক পুরুষের চাইতে দামি। খবরদার, এটা মরিয়ম, আপনি নিজের স্বামীর চাইতে কাবিল হতে পারেন বলেন? কাবিল হতে পারেন না, কারণ ওয়া আলাইহিন্না দারাজা, কারণ তাদের উপরে কোরআন শরীফের একটা আয়াত আছে না নেই, মহিলা এবং পুরুষের সবার অধিকার আছে, মহব্বতের অধিকার, একে অপরকে ভালোবাসার অধিকার। স্বামী যেমন স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, কিন্তু আল্লাহ তাআলা পুরুষকে নারীর উপরে মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এই কোরআনের আয়াতটা হচ্ছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। একটু জোরে বলেন মারহাবা। মারহাবা। পুরুষের মর্যাদা কম না বেশি? বেশি। কথা কি আমার না আল্লাহ? আল্লাহ। সবাই বলে না কেন আমার নাকি আল্লাহ? আল্লাহ যদি পুরুষকে মর্যাদা বেশি দেয়, আপনি নারী নেতৃত্ব চাই বলে প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী হতে চাইবেন, এটা হতে পারে না। আপনারা কি মনে কষ্ট নিচ্ছেন? এজন্য আমরা আলেম ওলামারা কখনো নারী নেতৃত্ব সাপোর্ট করি না। নারীরা সহযোগী থাকবে, এমনকি যুদ্ধের মাঠেও নারী যেতে পারবে ব্যান্ডেজ করার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য, পানি খাওয়ানোর জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু নারী কখনো দেশের প্রধান হতে পারে না। কথা কি আমি ভুল বললাম? এটা কি কথা আমার নাকি আল্লাহ? আর রিজালু কাওয়ামুনা আলা নিসা। এবার আসেন আয়াতটা কি? আল্লাহ বলেন হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, খেয়াল করুন, আপনার মেয়েদেরকে বলেন এবং সারা পৃথিবীর সমস্ত মেয়ে, মহিলা, পুরুষের স্ত্রী, কন্যা, তারপরে বোন, পুত্রবধূ সবাইকে বলেন। কি বলবো? আল্লাহ বলেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা শাড়ি পরছে বা কামিজ পরছে, এরপরে বোরকা পরছে। বোরকা পরলে হবে না, মাথার থেকে নিচের দিকে একটা ঢিলে ডালা কাপড়, হেজাব, নেকাব যেন তারা ঝুলিয়ে দেয়। সুবহানাল্লাহ বলতেছেন না? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিনা। জালাবিব মানে কি? ওড়না ন, জালাবিব মানে শাড়ি ন, কাপড় ন, কামিজ ন, সেলো। জালাবিব মানে হচ্ছে এগুলো পরার পরে আলাদা একটা মাথার থেকে নিচের দিকে চাদর। তো কি হবে? যালিকা আদনা আইয়ুরাফনা,
এই আলাদা চাদর হেজাব নেকাব থাকলে বোঝা যাবে এটা কোন কাফেরের স্ত্রী নয়, এটা আবু জেহেল আবু লাহাবের আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মেয়ে নয়, এটা কোন কাফের মুনাফিকের বাচ্চা নয়, এটা বউ নয়, স্ত্রী নয়, কন্যা নয়, এটা হলো যালিকা আদনা আইয়ুরাফনা, এটার দ্বারা প্রমাণ হবে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মায়েশা সিদ্দিকা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা জাহরা, এটা সিদ্দিক আকবরের মেয়ে, এটা সিদ্দিক আকবরের স্ত্রী, এটা সাহাবীদের স্ত্রী, এটা হলো ঈমানদার জান্নাতি মহিলা চেনার জন্য উপায়, এটাই হলো জান্নাতি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা কি আমার না আল্লাহ? আল্লাহ। যালিকা আদনা আইয়ুরাফনা, তো পর্দা থাকলে চেনা যাবে এটা ঈমানদার। বলে না পর্দা থাকলে চেনা যাবে এটা কি? ঈমানদার। কি হবে কি হবে? ফালা ইউজাইনা, এই চিহ্ন যখন থাকবে তখন তাদেরকে কেউ ইফতিজিং করবে না। কথা কি আমার নাকি আল্লাহ? তাহলে বোঝা গেল ইফতিজিং থেকে বাঁচার জন্য, ছেলেদের লুলুপ লালসা থেকে বাঁচার জন্য ১৫০০ বছর আগে আমার আল্লাহ একটা প্রেসক্রিপশন দিয়েছেন। আর আমাদের মেয়েরা সেই প্রেসক্রিপশন না মেনে ইচ্ছা মতো ঘোরাফেরা করবে, মুখ খোলা রাখবে, চুল খোলা রাখবে, বিউটি পার্লার থেকে সেজে এসে ক্লাবের মধ্যে বিয়ে হয় একজনের, সেজে আসছে ১০ জন। ঠিক কিনা বলে না? কেন? কারণ এরাও তো সিরিয়ালে আছে, কে কখন পছন্দ করে ফেলে, আছে না নেই? তো এই যে আসছে, এটা কি সওয়াব হলো না গুনাহ হলো? অনেকে মনে করতে হুজুর দেখতেছে, আমি বলি মিশকাতের হাদিস দ্রুত বলে ফেলি, আমার নবী বলেছে শুধু দেখলে, আপনারা মনে করেন যে শুধু দেখতেছে না, হাদিস শরীফে আছে জানাল আইনি আন নাজার, দেখলে চোখের জেনা হয়, জানাল ইয়াদে আল বাতশু, ধরলে শুধু টাচ করেছেন, কিছু করেন নাই, একটা মহিলার সাথে এভাবে দেন, এভাবে হ্যান্ডশেক করেছেন, এই ধরার সাথে সাথে আপনি চাচাতো বোন মামাতো বোন হন অথবা বেগানা যে কোনো বালেগ মেয়ে, এমনকি নিজের বোন পর্যন্ত বালেগ হওয়ার পরে তার সাথে মুসাফাহা করা ভাইয়ের জন্য কিনে জায়েজ নাই, বিনা প্রয়োজনে হাত দিয়ে মুসাফাহা করা জায়েজ নাই। বালেগ বোন বালেগ ভাই একসাথে ঘুমাতে পারবে না। বালেগ মা যখন ছেলে যখন বালেগ হয়ে যায়, মার সাথে বালেগ সন্তান একসাথে ঘুমাতে পারবে? বলে না ঘুমাতে পারবে? ছোট বাচ্চা মুসাফাহা করলে যদি আপনার মন ঠিক থাকে জায়েজ আছে। আর যদি অনেক সময় কতগুলো ২ নম্বর মানুষ আছে না নেই, তা বলেন আছে না নেই, সেগুলোর ব্যাপার আলাদা, আমরা সেই বিষয়ের দিকে না যাই, গেলে আবার আকীদায় চলে যাব, গুতা টুতা মারতে হবে, সময় বেশি চলে যাবে। কতগুলো মানুষ এরকম চরিত্রহীন আছে না নেই? আচ্ছা আমরা সেদিকে না যাই আজকে। আল্লাহ কওমে লূতের চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। আরো জোরে বলেন আমিন। এগুলো সুন্নিদের মধ্যে নাই, হয় না, এই সুন্নিদের মধ্যে আল্লাহ যাদের মধ্যে আছে তাদেরকে হেদায়েতে, আগে সুন্নি হওয়ার তারপরে বদঅভ্যাস ত্যাগ করার তৌফিক দেন, আমিন বলেন। যাদের ঈমান নাই তারা কি করতেছে এটা নিয়ে হিসাব করে কোন দরকার? আগে ঈমানের পথে আসো, বলেন আগে কি ঈমানের পথে? কারণ যারা নবীকে পাক মানে না তারা তো নাফাক কাজ করবেই। এজন্য ভাইরা আমার, হাতে ধরলে কি হয়? হাতের জানা, চোখে দেখলে চোখের জানা। আর পায়ে হেঁটে গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য গেলে হাদিস শরীফ আল মাশিউ জানাল রিজিলে আল মাশিউ, পায়ে হেঁটে যাওয়া এটা পায়ের জানা। কানে ওই মেয়েটার ভালোবাসার কথা শোনা এটা জানাল ওজন, এটা কানের জানা। আর জিহ্বা দিয়ে তার সাথে কথা বলা এটা জানাল লিসান, এটা জিহ্বার জানা। তার কথা চিন্তা করা এটা কলবের জানা। এজন্য বলুন আমার মাইন্ড নাই, আমি এমনি আমার চাচতো বোন মামাতো বোন ফুফাতো বোনের সাথে মস্কারি করি, এই কথা বলার কোন সুযোগ আছে? দেখলেই জানা হবে, ধরলেই জানা হবে। এজন্য আমি আমার মা বোনদেরকে বলবো আপনার মেয়েদেরকে পর্দায় রাখবেন। আমার যুবক ভাইদেরকে বলবো বেগানা মহিলাদের সাথে মেলামেশা করা যাবে। আপনারা আমার কথায় কি মনে কষ্ট নিচ্ছেন? কারণ এগুলো কথা কি আমার নাকি রাসূলুল্লাহ? বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে কষ্ট আসতেছে? তো জিবরাইল আলাইহিস সালাম হযরতে মারিয়াম আলাইহিস সালামের কাছে আসলেন, এসে কি বললেন? ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, তুমি ভয় পেও না, আমি তোমার প্রভুর পক্ষ থেকে রাসূল মানি, আমি তোমার প্রভুর পক্ষ থেকে একজন বার্তা বাহক এসেছি, আমি একজন ফেরেশতা এসেছি। সুবহানাল্লাহ বলেন না? কেন আসছি? লিআহাবা লাকি গোলামান যাকিয়া, আমি তোমাকে একটা পবিত্র সন্তান দেব। সুবহানাল্লাহ। এবার আরো ডরে নাকি? বলেন না কেন? এমনি দেখতে চায় পুরুষের মতো বাহ্যিক, কিন্তু বাস্তবে তো কেন পুরুষ, কারণ ফেরেশতারা পুরুষও নয় নারীও নয়। আবার যখন বলতেছে আমি তোমাকে ছেলে দেব, উনি আরো ভয় পেয়ে গেছে। তখন বলেন ক্বালাত আন্না ইয়াকুনু লি গোলাম, আমার ছেলে কেমনে হবে?
ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কোন পুরুষে টাচ করে নাই। সুবহানাল্লাহ বলেন না। আমাকে কোন পুরুষে কি করে নাই? সহবাস করা তো দূরের কথা, মিলন করা তো দূরের কথা, স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আর আমি কখনো নাউজুবিল্লাহ মিন জালিক, কখনো চরিত্রহীন কোন কাজ করি নাই, এবং আমাকে কোন পুরুষ স্পর্শ করে নাই। আমার ছেলে কেমনে হবে? ক্বালা কাযালিক, জিবরাইল বললেন ছেলে কেমনে হবে? আল্লাহ যেমনে চায় তেমনে হবে। ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িনুন, আল্লাহ তোমার রব আমি জিবরাইলের মাধ্যমে তোমাকে বলেছে, হে মারিয়াম, হুয়া আলাইয়া হাইয়িনুন, এটা অন্য কোন মানুষের জন্য কঠিন, কিন্তু আমি আল্লাহর জন্য সহজ। আল্লাহর জন্য কি সহজ? আল্লাহ বলছেন ওয়ালিনা জাআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না, এটা আমি আল্লাহ সমস্ত মানুষের জন্য একটা আয়াত, নিদর্শন, আমার কুদরতের নিদর্শন হিসেবে উপস্থাপন করব। আল্লাহ চাইলে স্বামী ছাড়াও মানুষ বানাতে বলে না, পারে কি পারে না? এবং শুধু তা না, শুনেন শেষ, ওয়া রাহমাতাম মিন্না, আমার পক্ষ থেকে রহমত। এরপরে কি হলো? ওয়া কানা আমরাম মুকদিয়া, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। বলেন সিদ্ধান্ত কার? আল্লাহ। এরপরে ফাহামালাতহু ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়া, যখন তিনি গর্ভবতী হলেন, যখন তিনি সন্তান প্রসব করার জন্য গেলেন, ফাআজাহাল মাখাদু ইলা জিযইন নাখলাতি ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, যখন সন্তান গর্ভের মধ্যে আসলো, গর্ভের মধ্যে আসার পরে তিনি যখন সন্তান প্রসব করলেন, সন্তান প্রসব করার পরে তিনি চিন্তা করলেন, আয় আল্লাহ, আমি এই ঘটনার আগে যদি মরে যেতাম, আমাকে যদি মানুষ ভুলে যেত, অনেক ভালো হতো। এখন আমি আমার কওমের লোকদেরকে কি জবাব দেব? আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে, ফেরেশতা আমাকে ফু দিয়েছে, আমার ভিতরে আল্লাহর হুকুমে ঈসা ইসলাম সৃষ্টি হয়েছে, এখন আমি আমার সন্তান জন্ম দিলাম, কিন্তু এলাকার মানুষকে কি জবাব দেব? সহজে কি তারা বিশ্বাস করবে? না। কারণ বিশ্বাস করে নাই বলেই তো এক দলে বলল মরিয়ম আলাইহিস সালামের ছেলে এটা হচ্ছে ইবনুল্লাহ, আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না কেন? ওয়াকালাতিন নাসারা মসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর কোন ছেলে আছে? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুহতাজ নয়। লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, আল্লাহ কারো সন্তানও নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমান কেউ নেই। সুবহানাল্লাহ বলেন না? বলেন আল্লাহকে কাউকে আল্লাহর সন্তান বললে ঈমান থাকবে? এজন্য খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ বলেন। আবার আরেক দল বেয়াদব বলতেছে ওই সময় ইনি নাউজুবিল্লাহ অবৈধ সন্তান জন্ম দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন। তো তিনি এই জন্য আফসোস করতেছেন, দুঃখ বোধ করছেন। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, মারিয়াম তুমি টেনশন করো না, দেখো তোমার পাশ দিয়ে আল্লাহ তাআলা কুদরতি নহর জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তা না, ওয়াহুজি ইলাইকি বিজিযইন নাখলাতি তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া, তুমি যখন মা হও নাই তখন তোমার জন্য আল্লাহ জান্নাত থেকে বেমৌসুমি ফল দিয়েছে, কিন্তু এখন মা হয়ে গেছে, এখন দায়িত্ব বেড়ে গেছে, এখন আল্লাহ রেডিমেড দিবে না, তোমাকে একটু কষ্ট করতে হবে। তুমি যেখানে সন্তান প্রসব করেছো খেজুর বাগান, এখানে একটা খেজুর গাছ আছে, সেই গাছের মধ্যে একটা ধাক্কা দাও, টসটসে পাকা খেজুর তুমি ধাক্কা দেওয়ার সাথে সাথে তোমার সামনে এসে পড়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ চাইলে ওই সময়ও জান্নাত থেকে ফল ফ্রুট নাজিল করতে পারতো কিনা? কিন্তু আল্লাহ তাআলা এটা একটা ব্যবস্থা করেছেন। এই জন্য অনেক মানুষ বিয়ে করার পরে যখন সন্তানের বাবা হয়, মা হয়, টাকা পয়সা ইনকাম করতে অনেক সময় অভাব চলে আসে। মনে রাখবেন, আপনি বিয়ে করার আগে টাকার ইনকাম বেশি ছিল, যখন আপনি বিয়ে করে ফেলেছেন আপনার ইনকাম যদি কমে যায়, মনে রাখবেন আপনার সাথে আল্লাহ নারাজ হয় নাই, আল্লাহ আপনাকে মরিয়ম আলাইহিস সালামের সুন্নাত পালন করাচ্ছেন। অনেক সময় বিয়ের পরে অভাব বেড়ে যায়, অনেক সময় বিয়ের পরে অভাব কমে যায়। বলেন অভাব কমে যায়। তো মরিয়ম আলাইহিস সালামকে মা হওয়ার আগে আল্লাহ ব্যস্ত থেকে পাঠাইছে, আর মা হওয়ার পরে বলতেছে খেজুর গাছে ধাক্কা দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সন্তানের মা বাবা হওয়ার পরে রেসপন্সিবিলিটি, দায়িত্ব কি কমে যায় নাকি বেড়ে যায়? কারণ সন্তানের মুখে খাবার দেওয়া এটা ইবাদত, স্ত্রীকে হালাল ইনকাম করে খাবার তুলে দেওয়া এটা ইবাদত। সবচেয়ে বড় ইবাদত হলো
নিজের মা এবং বাবার মুখে খাবার দেওয়া। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আজকের ঘটনা বলি, আজকে জুমা পড়ে যখন গাড়িতে উঠতেছি, আমার এক মুসল্লি যুবক, তার বয়স সে বলেছে 29 বা 30, সে বলল হুজুর আমি বিয়ে করেছি 2 বছর, এখনো বাচ্চা হয় নাই, আমার 4-5 মাস আগে আমার বউ বাবার বাড়িতে চলে গেছে। তার দাবি কি? তার দাবি হলো আমার বাবা যেহেতু মারা গেছে, আমার মা, আমার একটা ছোট ভাই বোন আছে, মা, ছোট ভাই বোন, ছেলে, আমার ভাইটা এখনো ক্লাস 8 পড়ে, আমাকে আমার মাকেও দেখতে হচ্ছে, আমার ছোট ভাইয়ের লেখাপড়া খরচ যোগাতে হচ্ছে, আমার বোনকে বিয়ে দিতে হবে। এজন্য আমার স্ত্রী রাগ করে বাবার বাড়িতে চলে গেছে। সে বলতে চায় তুমি তোমার মায়ের সাথে থাকবা না, আলাদা হয়ে আমার সাথে থাকবে আজকেই। আমাকে আমার এক মুসল্লি বলল, আমি স্পষ্ট ভাষায় বললাম হাদিসে আছে শয়তান খুশি হয় কোন একটা স্বামী স্ত্রীকে ডিভোর্স করাতে পারলে, কিন্তু আমি বাধ্য হয়ে বলছি আপনি ডিভোর্স করেন, এটা আমি চাই না, আপনি উপায় খুঁজেন। কিন্তু যেই স্ত্রী বলবে মাকে বাদ দাও, মাকে ছেড়ে দিয়ে আমার সাথে থাকো, সেই স্ত্রীর সাথে সংসার না করে মায়ের সাথে যাওয়া আপনার জন্য বেশি ওয়াজিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। সন্তান যদি নিজের স্ত্রীকে খাবার দেওয়া এটা যদি ওয়াজিব হয়, স্বামী তার মাকে খাবার দেওয়ার দায়িত্ব কম না বেশি? কারণ তার যেহেতু তার বাবা নাই, বলে না কি নাই, বাবা নাই, একমাত্র ইনকাম করা ছেলে, ছেলের জন্য ফরজ হলো স্ত্রীকে খাবার দিবে দ্বিতীয়, প্রথম খাবারের লোকমাটা দিবে মায়ের মুখে। কারণ হাদিস শরীফে আছে, আমার নবী বলেছেন 3টা মানুষ গুহার ভিতর আটকে গিয়েছিল, এই 3 জনের মধ্যে একজন আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমি গভীর রজনীতে এসেছি, আমার মা বাবা ঘুমিয়ে গেছে, প্রতিদিন আমি ছাগলের দুধ দহন করে আগে মা বাবাকে খাওয়াতাম, বৃদ্ধ মা বাবাকে, কিন্তু সেই দিন আমার আসতে দেরি হয়ে গেল, আমার মা বাবা ঘুমিয়ে গেছে, আমার বাচ্চারা কেঁদেছে, আমার স্ত্রীও না খেয়েছিল, আমি আমার স্ত্রীর মুখে এমনকি নাবালেগ বাচ্চাদেরকেও খাওয়াই নাই, আমি আমার মা বাবার পায়ের কাছে দাঁড়িয়েছিলাম, যখনই সকালবেলা তাদের ঘুম ভেঙেছে আগে তাদেরকে দুধ পান করালাম, এরপরে মা বাবা আমার সন্তানকে পান করালাম। এই দোয়া করা, আল্লাহ এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, এটা যদি আমি ভালো কাজ করে থাকি, আল্লাহ এই মহা দুর্যোগ থেকে বাঁচাও। সাথে সাথেই সেই পাথরের গুহার পাথর সরে গিয়েছিল, আল্লাহ তাদেরকে নাজাত দিয়েছিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ছেলে মেয়ে বউ আগে না মা আগে? আবার জোরে বলেন না, কে আগে? যেই বউয়ে বলবে মা বাবার ছেড়ে দাও, তাকে সংশোধন করার সুযোগ দিবেন, 2 মাস 6 মাস 1 বছর সুযোগ দিবেন। সংশোধন যদি না হয় মা বাবাকে রাখবেন, মা বাবাকে তো রাখার কিছু নাই, আপনি মা বাবার কদমে থাকবেন, বউকে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, তোমার রাস্তা আই নাই। ঠিক কিনা বলেন? এই কথাটা বউদের ভালো লাগবে না, কিন্তু আপনি যখন শাশুড়ি হবেন তখন আমি ফরকান কাদেরের কথা 20 বছর পরে বলবেন ঠিক বলেছেন। জোরে বলেন না ঠিক কিনা? এখন হয়তো বউদের ভালো লাগবে না, বউ যদি বলে মাকে বাবাকে ছেড়ে আমার সাথে থাকো, আমি বলতেছি আপনি স্ত্রীকে ছেড়ে মা বাবার সাথে থাকেন, আপনার ভালো লাগবে না। যখন আপনি 20-25 বছর পরে শাশুড়ি হবেন তখন বলবেন ফরকান কাদেরীকে আবার দাওয়াত দাও, হয়তো বুড়ো হয়ে গেছে, ওই ওয়াজটা আবার করতে বলবো। ঠিক কিনা বলেন? 20 বছর পরে বলবে যে উনি ঠিক বলছে। ঠিক কিনা বলেন? আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনার মা ছেলের দরকার কম না বেশি? আশ্চর্য হয়ে গেলাম আমি, এই যুগে আজকে জুমা পরে বের হয়ে যুবকে চেহারা কালো হয়ে গেছে, বলতেছে 6 মাস ধরে বাবার বাড়ি থেকে আসে না। কেন আসে না? সে বলতেছে তার মা বাবা নাকি তার পক্ষে। তা আমি বললাম তো তুমি তোমার শ্বশুর শাশুড়িকে গিয়ে বলো আপনার ছেলে যদি আপনাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়িতে চলে যায় আপনার কেমন লাগবে? বলে ওরা আমার কোনো কথা শুনে না, এরা বলতেছে আমার মেয়ে বলছে তুমি মাকে ছেড়ে দাও, আমার মেয়ের সাথে থাকো। ইনকি বালা শ্বশুর শাশুড়ি নাকি দজ্জাইলে গম না, নাকি নিজের মাই ঘরে দুজোগর নিতে সাথ দেয়? আল্লাহ, মা বাপে যদি কুতাল দেয়, কিতাল হন না হওয়া কিতাল, মা বাপে যদি কুতাল দেয় মাই বেবি ঠিক হবে না? তাহলে গাছ বৃক্ষ তোমার নাম কি? আপনারা মনে কষ্ট নিচ্ছেন মনে হয়।
কি আপনারা মাইন্ড করতেছেন? না। আল্লাহ আমাদের আজকের এই ওয়াজটা মনে রাখার তৌফিক দেন। আমিন। হযরতে মরিয়ম আলাইহিস সালাম যখন